ছোট্ট সঞ্চয় বড় আনন্দ। প্রতি মাসে ৫০০ টাকা জমিয়ে ২ বছরে ১২,০০০ টাকা সঞ্চয় করে কোথায় ঘুরতে যাব আজ এই ভিডিওতে তুলে ধরেছি। আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার সকলকে অনুরোধ রইল। তার আগে বলি নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, ঘরের কাজের মধ্যে দিয়েই। সকাল সকাল উঠেই ঘরটাকে ঝাড় দিয়ে সুন্দর করে ঘরটাকে এবার বিছনাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এটা তো আমার নিত্যদিনের কাজ, এটার মধ্যে দিয়েই কিন্তু আমার সঞ্চয়ের ভিডিও তুলে ধরার চেষ্টা করি। আরেকটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু যেহেতু ঘুরতে এসেছি, হোটেলে এসেছি, হোটেলের যেহেতু বিভিন্ন লোক থাকে, তাদের গলার আওয়াজ বা গাড়ির আওয়াজ একটু আধটু আসতে পারে, তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও। কারণ কি বলো তো বন্ধুরা, ইউটিউবে এখন অল্প হলেও আমি কিন্তু কিছু টাকা সঞ্চয় করি বা আর্নিং করি বলতে পারো। সেহেতু এটাও কিন্তু আমি দায়িত্বের সঙ্গে করার চেষ্টা করি, কারণ আমার কাছে সব কাজই বড়। আমি কোনো কাজকে ছোট চোখে দেখি না। কারণ যেমন টিউশনি পড়িয়ে মেশিন চালিয়ে যেমন আমি টাকা সঞ্চয় করি বলে ওটাকেও আমি দায়িত্ব গুরুত্ব দিয়ে করে থাকি, তেমন কিন্তু ইউটিউবের কাজটাও আমি দায়িত্বের সঙ্গে করে থাকি। বেড়াতে এসেও কিন্তু এই কাজটা আমি করছি। যেহেতু বাইরে ভয়েসটা দিচ্ছি, সেহেতু একটু আধটু আওয়াজ আসতেই পারে, সেটার কথাই বলছি, একটু অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, অনেক কথাই বললাম। এবার ভিডিও শুরুতেই বললাম যে আমি প্রতি মাসে ৫০০ টাকা জমিয়ে ২ বছরে ১২,০০০ টাকা সঞ্চয় করেছি কিভাবে, এবং সেই টাকা নিয়ে কোথায় ঘুরতে যাব সেই সমস্তটা আজকের এই ভিডিওতে বলবো। কি বলো তো বন্ধুরা, যে মধ্যবিত্ত ঘরে ঘুরতে যাওয়াটা একটা বিলাসবহুল বা ব্যয় সাপেক্ষ বলতে পারো। সেহেতু আমি ঠিক করেছি যে মধ্যবিত্ত ঘরে গৃহিণী বা জন্মিয়েছি বলে যে ঘুরতে যাওয়ার স্বপ্ন থাকবে না, সেটা কখনো হয়। তার জন্য আমি ঠিক করেছি যে প্রতি মাসে ৫০০ টাকা করে আমি সঞ্চয় করে রাখবো। অন্তত ২ বছরের মাথায় গিয়ে তো আমার একটা টাকা, বড় অঙ্কের টাকা সঞ্চয় হবে। সেই টাকা দিয়ে আমি একটু ঘুরতে যাব, কারণ সবারই ইচ্ছা করে একটু দূরে ঘুরতে যাওয়ার। তার জন্যই কিন্তু এই ইচ্ছা বা টার্গেটটা নেওয়া হয়েছে। তাই প্রতি মাসে ৫০০ টাকা করে সঞ্চয় করেছি, এবং সেখানে সঞ্চয় করতে করতে ২ বছরে আমার কিন্তু ১২,০০০ টাকা সঞ্চয় হয়ে গেছে। তাই ঠিক করেছি এবার একটু ঘুরতে যাব। কি বলো তো বন্ধুরা, মধ্যবিত্ত ঘরে এই যে সংসারের খরচ চালিয়ে কিভাবে এই ৫০০ টাকা রাখা খুবই কিন্তু চাপের বিষয়। আমি কি করেছি, আমি যে টাকা আর্নিং করি সেই টাকা থেকে প্রতি মাসে এই ঘুরতে যাওয়া বলে একটা বই করে রেখেছি। সেই বইতে প্রতি মাসে ৫০০ টাকা করে দিই। অর্থাৎ এবার এই ৫০০ টাকা করে দিতে দিতে ২ বছরের মাথায় আমার এই ১২,০০০ টাকা সঞ্চয় হয়েছে। তোমরা চাইলে, তোমরাও যদি কোথাও এরকম ছেলে মেয়েকে একটু আনন্দ দিতে চাও, তাহলে তোমরাও এরকম অল্প অল্প করে প্রতি মাসে টাকা সঞ্চয় করো। হয়তো আমি প্রতি মাসে ৫০০ টাকা করেছি, তোমরা চাইলে সেখানে প্রতি মাসে ১০০ টাকা করে রাখলে, এবং ৩ বছরে বা ৪ বছরের মাথায় গিয়েও তো হলেও কিছু টাকা সঞ্চয় হবে। তাহলে তোমাদেরও ঘুরতে যাওয়ার আশাটা পূরণ হবে। কারণ এককালীন টাকা বার করার ক্ষমতা কিন্তু মধ্যবিত্ত ঘরে থাকে না। কারণ যেহেতু স্বামীরা খুবই অল্প ইনকাম করে, অল্প ইনকামের মধ্যে দিয়ে সংসার খরচ চালিয়ে টাকা সঞ্চয় করা তো মানে খুবই চাপের বিষয়। তারপর ভবিষ্যতের বিষয় রয়েছে, সেখানেও তো টাকা সঞ্চয় করতে হবে। তাই নিজেদেরও একটু আর্নিং করতে হবে, চেষ্টা করতে হবে সেই আর্নিং থেকে তার নিজেদের টাকায় একটু অল্প অল্প করে সঞ্চয় করে অন্তত ছেলে মেয়েকে আনন্দ দেওয়ার জন্য যেন ২ বছরের মাথায় হোক, ৩ বছরের মাথায় হোক, অল্প অল্প করে টাকা সঞ্চয় করে একটুখানি ছেলে মেয়েদেরকে ঘুরতে নিয়ে যাওয়া, নিজেও তো একটু আনন্দ উপভোগ করার দরকার আছে, তাই না? তার জন্য এই যে আনন্দটা আজকে আমার দিয়ে কী হচ্ছে কি বলবো, ঘুরতে যাব বলে মোটামুটি জামা কাপড় কিনেছি, এর জন্যও কিন্তু খরচ হয়েছে প্রচণ্ড পরিমাণে। আর কি বলবো, তা যাই হোক, দূরে যাব বলে সমস্ত কিছু কেনাকাটি তো করতেই হবে। আর ওদিকে কিন্তু মোটামুটি ঘুরতে যাওয়ার যে এককালীন টাকাটা বলতে পারো ১২,০০০ টাকা লেগেছে। আমাদের ৩ জনার লেগেছে, এখনও পর্যন্ত ছেলের ভাড়াটা তেমনভাবে লাগেনি।
সেহেতু আমার কিন্তু 12,000 টাকার মধ্যে হয়ে গেছে, আর না হলে কিন্তু আরও বেশি টাকা লাগতো। তা যাই হোক, এবার 500 টাকা করে প্রতি মাসে সঞ্চয় করেছি। যেহেতু ছেলে বড় হচ্ছে, তাই এবার ভাবছি আরও 100 টাকা বাড়িয়ে একটু বেশি টাকা সঞ্চয় করব, যাতে ঘুরতে যাওয়ার সময় আমার কোনো অসুবিধা না হয়। আর এই যে মোটামুটি জিনিসপত্র কেনাকাটি হয়ে গেছে, ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু করে ফেলেছি। এবার বেরিয়ে পড়বো একটু ঘুরতে যাওয়ার জন্য। এবার বলাই হলো না যে কোথায় ঘুরতে যাচ্ছি। আমাদের এই যে 4 জনে মিলে একটু পুরী যাচ্ছি। এই যে মোটামুটি জামা কাপড় গুছানো হয়ে গেছে, আর যেহেতু বাড়ি থেকে একটু দূরে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে গুছিয়ে একটু দূরের দিকেই যেতে হবে। যেহেতু আমাদের বাড়ি থেকে বলতে পারো 10 মিনিটের রাস্তা, সের মাথায় ওখানে গিয়ে দাঁড়াতে হবে। আর এই জিনিসপত্র টেনে নিয়ে যাওয়াটা যে কতটা চাপের বিষয় কি বলবো। আর এই যে আমাদের বাস ফাইনালি চলে এসেছে, আর বাসটা সত্যি কথা এত সুন্দর হয়েছে কি আর বলবো, দেখার মতন। আমার খুব ভালো লেগেছে, কারণ আমি কিন্তু এইভাবে কখনো এই বাসে যাওয়া হয়নি। সব সময় ঘুরতে গিয়েছি হচ্ছে গিয়ে ওই বসে যাওয়া সিট যে বাসগুলো আছে না, সেগুলোতে। তাই এই জন্য বাসটা এত ভালো লাগছে। আর সত্যি কথা, বাসটার এত সুন্দর ডেকোরেশন করেছে কি বলবো। আর এই যে আমরাই ফার্স্ট এসেছি, আর ওদিকে সকলে এখনও এসে পারিনি, যেহেতু কেউ আসেনি ভাবছি ফাঁকা আছে। আর বাসের মধ্যে অসম্ভব গরম লাগছে, ছেলে মেয়েদের মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে। আমরা তাই বলছিলাম এই সিটটাও বেশ ভালো। যাই হোক, সকলে চলে এসেছে। আর যেহেতু একটা কি বলবো, রুমের মতন করে বাসটা তৈরি করা না, তা দেখতেও ভালো লাগছে। আর এদিকে যে বাস ছেড়ে দিয়েছে, অন দ্য ওয়ে একেবারে চলে যাচ্ছে পুরী। আর এই যে রাস্তাঘাটগুলো দেখো কত সুন্দর লাগছে। আমাদের বাড়ির আশেপাশে রাস্তা তো সবসময় ভিডিও তো তোমাদেরকে করেই থাকি, তাই ভাবছি একটু আজকে বাইরের ভিডিও করা যাক। আর কি বলো তো, এই যে স্বপ্নটা যে আমার ছিল যে আমি ঘুরতে যাব, সেটা কিন্তু আমি আজকে পূরণ করতে পেরেছি। এই যে একটু বুদ্ধি করে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে রেখেছি, কারণ সংসারের উন্নতি করতে হয় সঙ্গে সঙ্গে কিন্তু নিজের আনন্দটাও দরকার। তার জন্য কিন্তু এই যে আনন্দটা আজকে আমার যে কি বলবো কতটা ভালো লাগছে। আর ছেলে মেয়েরাও খুব খুশি, খুব খুশি যে তারা ঘুরতে যাচ্ছে দূরে। তা আমার এটা মানে খুবই ভালো লাগে। আর মানে ওদের আনন্দ দেখলে টাকা যেন উসুল হয়ে যায়। হ্যাঁ, এই যে ঘুরতে যাচ্ছি অনেকটা টাকাই খরচ হবে, কিন্তু তার জন্য যে আনন্দটা করব না সেটা কিন্তু আমি কোনো ভিডিওতেই বলিনি। কারণ আমি বলেছি যে টাকা সঞ্চয় করতে হবে, এই যে ছোট ছোট আনন্দগুলোও কিন্তু করতে হবে তার সঙ্গে। আর আমি যেহেতু বুদ্ধি করে টাকা সঞ্চয় করেছি, সেহেতু কিন্তু আমি আজকে এই আনন্দটা করতে পারছি। আমার সংসারের টাকাও সঞ্চয় থাকলো, তার সঙ্গে এই আনন্দ করার মানে সেটাও কিন্তু আমার থাকলো। কারণ আনন্দ করতে গেলেও কিন্তু এখন টাকার প্রয়োজন, টাকা ছাড়া কিন্তু চলা খুবই চাপের বিষয়। তার জন্য এই আনন্দের সঙ্গে সঙ্গে কিন্তু টাকার সঞ্চয়ের কাজটাও চালিয়ে গিয়েছি। আর যেহেতু আমি ছোটোখাটো হলেও আর্নিং করি, সেহেতু আমার টাকা সঞ্চয় করা কিন্তু মানে হয়ে যায়, অসুবিধা হয় না। আর যারা মধ্যবিত্ত ঘরে থাকেন, তারা সংসার খরচ থেকে একটু হিসেব করে সঞ্চয় করবে। আমি নয় 2 বছরে ঘুরতে যাচ্ছি, আপনারা হয়তো 3 বছরের মাথায় গেলেন বা 4 বছরের মাথায় গেলেন, কিন্তু সংসারের ক্ষতি করে আমি বলছি না, ঘুরতে যাওয়াটাই বড় শ্রেয়। আর দেখো এদিকে চলছে, দেখো কত সুন্দর লাগছে কি বলবো। রাস্তাঘাটগুলো দেখো কত সুন্দর করে মানে কি বলবো গাছগুলো লাগিয়েছে, আর পুরো গাছের মাপগুলো মানে একেবারে সমান। আর কি বলবো, রাস্তাটা পুরো পরিষ্কার। অর্থাৎ রাস্তা এখন আমি আছি প্রায় বাজে রাত্রির বলতে পারো 1:30 কি 2টো বেজে গেছে, সেই সময়টায় যাচ্ছি। পুরো রাস্তাটা শুনশান, শুধু মাল বহন করা গাড়ি ছাড়া তেমন কোনো ইসে নেই। আর এই যে পৌঁছতে আমাদের একটু দেরি হয়ে গেছে, এখানে গিয়েই রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর যেহেতু লেট হয়ে গেছে, একটু রাঁধুনির জন্য অসুবিধা হয়েছে, রাঁধুনির একটু অসুস্থ হওয়ার জন্যই আমাদের বলতে পারো পৌঁছতেও দেরি হয়েছে, রান্নাবান্না শুরু করতেও দেরি হয়েছে। যাই হোক, পৌঁছে ওখানে খাওয়া দাওয়া করে সারা রাতেই ঘুমিয়ে মানে বাসেই ঘুমিয়েছিলাম, কিচ্ছুটি টের পাইনি। আর এই যে ভোরবেলায় আবার বেরিয়ে পড়েছি।
গন্তব্যস্থলে পৌঁছানো। এই যে যেতে যেতে যে সুন্দর প্রকৃতি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর নতুন বন্ধু হলে আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইলো আমার তরফ থেকে ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেভাবে ভালোবাসা দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।